জুলাই আগস্টে রাজধানীর মোহাম্মদপুরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ২৪ জনের বিরুদ্ধে। অন্য এক মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য ২২ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত। ১৯ জুলাই ২০২৪ ওই দিন ছিল শুক্রবার। আগের কয়েকদিনের হত্যাযজ্ঞের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি ছাত্র জনতার। ঢাকার অন্য এলাকার মতো বাদজুমা মোহাম্মদপুরে রাস্তা নামে মানুষ। প্রতিবাদের ওই মিছিলে ছিলেন মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসির শিক্ষার্থী সৈকত। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলে পড়ে ছাত্র জনতার উপর। মুহুর্মুহু গুলির বিপরীতে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা মানুষের সারিতে সবচেয়ে লম্বা ছেলেটি সৈকত। গুলি লাগে তার মাথায়, রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রোববার ওই ঘটনায় হওয়া মামলায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফজলে নূর তাপস সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৯শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এদের ইনভলভমেন্টটা দিবালোকের মতো স্পষ্ট। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। এদিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, আফম বাহাউদ্দিন নাসিম সহ পলাতক ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। অন্যদিকে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এছাড়া সাভারের আশুলিয়ায় আগস্টে আন্দোলনে অংশ নেয়া ৬ জনকে পুড়িয়ে ফেলার ঘটনায়ও যুক্তিতর্ক শুরু করেন ট্রাইব্যুনাল ২। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।